সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে চাই ময়মনসিংহে আছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, সেখানকার পরিস্থিতি জানাবেন, আর এই যে শিক্ষকরা যে পরীক্ষা নিচ্ছে না তার ফলে অভিভাবকদের বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। সুস্মিতা, বেতন বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু আজকে কমপ্লিট শাটডাউনে রূপান্তরিত হয়েছে এবং শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু এই কমপ্লিট শাটডাউন পালন করছেন। এতে করে যে সবচেয়ে বেশি সমস্যাটি পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। কেননা অভিভাবকরা যারা আছেন তারা বলছেন যে গতকাল বাংলা পরীক্ষা হয়েছে, সেটিতে তাদের সন্তানেরা অংশগ্রহণ করেছে, কিন্তু আজকেও পরীক্ষা ছিল। তারা এখানে এসে জানতে পেরেছেন যে আজকে কোনো পরীক্ষা নেওয়া হবে না। এতে করে যে সমস্যাটি হচ্ছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে শিক্ষার্থীরা যারা আছেন তারা এক ধরনের মানসিক হতাশায় ভুগছেন। অভিভাবকরা তারা দাবি করছেন যে শিক্ষার্থীরা যারা আছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারা তাদের অভিভাবকদেরকে জিজ্ঞাসা করছেন কেন, কি কারণে এমনটি হচ্ছে। তারা সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছেন না। আগামীকালকে বিজ্ঞান পরীক্ষা আছে, সেই পরীক্ষাটিও আগামীকালকে হবে কিনা সেই বিষয়টিও নিশ্চিত করে কেউ স্কুল কর্তৃপক্ষ কেউ অভিভাবকদেরকে জানাতে পারেনি। একটি বিষয় জানিয়ে রাখি যে যারা আন্দোলনরত শিক্ষকরা আছেন তারা দাবি করেছেন যে তাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবে। ময়মনসিংহ জেলায় 2140টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রায় 5.5 লাখ শিক্ষার্থী আছেন, যেখানে 13,000 শিক্ষক কর্মরত আছেন। সুস্মিতা। সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই, কুমিল্লায় আছেন জাহিদুর রহমান। জাহিদ, দেখতে পাচ্ছি যে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানেই আছেন, তো সেখানকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তারা সার্বিকভাবে কি বলছে এই শাটডাউন বিষয়ে? সুস্মিতা, আমি কুমিল্লা নগরীর রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে এসেছি। কিছুক্ষণ আগে এখানে আসার পর যেটা দেখতে পেয়েছি যে শিক্ষক যারা রয়েছেন, সহকারী শিক্ষক, তারা এখানে আন্দোলন করছেন এবং তারা যে পূর্ণ কর্মবিরতি তারা এখানে পালন করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু উপরে দ্বিতীয় তলা যেখানে রয়েছে এই স্কুলের সেখানে পরীক্ষা দিচ্ছে। তো আমরা বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছি। তারা বলছেন যে আসলে এখানে যারা পরীক্ষা নিচ্ছেন শুধুমাত্র প্রধান শিক্ষক বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নিচ্ছেন। একই সাথে একজন শিক্ষক 3টি ক্লাসে পরীক্ষা গ্রহণের যে বিষয়টি সেটাও কিন্তু আসলে একার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই ক্ষেত্রে যারা আন্দোলন করছেন তারা তাদের যে দাবি সেটা পূরণের দাবি জানান এবং দাবি যদি পূরণ হয় তাহলে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। তো এই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু গত 2টি পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষকরা একজন এক ক্লাসে থাকছে, অন্য ক্লাসে যাচ্ছেন না। এবং তাদের সাথে আমরা যখন কথা বলি যে আমরা আমাদের যে দাবি সেই দাবির আদায়ে অনড় রয়েছি এবং আমাদের যে 3টি দাবি সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে। এর আগেও কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল দাবি বাস্তবায়নের জন্য, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা মূলত এই আন্দোলনের দিকে তারা আসলে দাবিতে হচ্ছেন এবং তারা চাচ্ছেন সরকার যেন দ্রুত তাদের এই যৌক্তিক দাবি সেটা যেন বাস্তবায়ন করে। এবং আমরা তাদের সাথে যখন কথা বলি তারা চাচ্ছেন যে 11তম গ্রেড প্রজ্ঞাপন জারি করা এবং পাশাপাশি আরো যে 2টি দাবি, বিশেষ করে 10 বছর এবং 16 বছর পূর্তিতে তাদের উচ্চতর গ্রেড প্রদান, পাশাপাশি তাদের আরো একটি যে দাবি সেটা হচ্ছে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার, সেটা যেন সরকার মেনে নেয়। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। সুস্মিতা। জাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মীরা।